নমস্কার, সিরিয়াস কিচেনে সবাইকে স্বাগত। আমি এখন রান্না করব কাতলা মাছ একটা রেসিপি। কাতলা মাছের তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে আমি মাছটা রান্না করছি সর্ষের তেলে। কমিয়ে দিয়ে একটুখানি নুন এটার মধ্যে দিয়ে রাখলাম, তাহলে মাছটা তেলের মধ্যে লেগে যাবে না, আর মাছটা দিলে পরে ছিটকিয়ে আসবে না। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা ধুয়ে উঠছে, গরম ভালো মতো হয়ে গেছে। গ্যাসটা আমি এখন কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে আমার এখানে 300 গ্রামের মতো মাছ আছে, 300 থেকে একটু কম, কিন্তু 250 থেকে বেশি। এই মাছগুলো এবার আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছটা আমি একটু আঁচটা আবার একটু বাড়িয়ে দিলাম, কেন বেশি বাড়ালে পরে মাছটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য সামান্য বাড়িয়ে দিয়েছি। মিডিয়াম থেকে একটু বাড়ানো আছে, হাইতে নেই, একটু বাড়ানো আছে। এবার মাছটাকে আমি ভাজা করবো একটু। মাছটার মধ্যে যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তাতে কী হয়েছে, এই যে তেলের মধ্যে কিন্তু মাছটা লেগে যাচ্ছে না। এইবার আমি মাছটাকে উল্টিয়ে দেবো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি উল্টিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে মাছটা ভেজে নেব। এই যে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমার ভেজে নিতে হবে লাল করে। এটা কালিয়ার মতোই হবে, কিন্তু ঠিক কালিয়া না। কালিয়াতে যেরকম প্রিপারেশান রাখে সেরকম আমি কিছু দিইনি, অল্প কিছু প্রিপারেশান দিয়েছি। এতে করে কি হবে, ঝোলটা পাতলা হলেও খেতে টেস্টি হবে। খুব একটা পাতলা না, আবার গাঢ়ও না, মিডিয়াম থাকবে ঝোলটা, কিন্তু খেতে ভালো লাগবে। একঘেয়া কাতলা মাছ, রুই মাছ খেতে যাদের ভালো লাগে না, তারা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করে দেখতে পারেন। এই যে আমার এ পাশটাও কিন্তু ভাজা হয়ে গেছে, দুটো দিকে আমার ভাজা হয়ে গেছে। মাছটার দুটো সাইডে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই উঠছে, এই তেলের মধ্যে আমি এবার মাছে যে আলু দেবো সেটা ভেজে নেব। মাছের যে আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, আলুগুলো বেশি ভাজবো না কিন্তু, আলুটা অল্প একটু ভেজে নিয়ে আলুটাকেও তুলে রাখবো আমি। এই যে আলুটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা ভাজা হবে, একটু অল্প করে ভেজে নিই। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি আমি। এই যে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রেখে দিলাম। দিয়ে এবার ওই তেলের মধ্যে আঁচটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু জিরে সম্বাদ দেবো, সাদা জিরে। এই যে অল্প একটু জিরে সম্বাদ দিলাম, দারচিনি, 2-3টে এলাচ, লবঙ্গ, আর দেবো একটা তেজপাতা। তবে স্বাদটা ভালো হবে টমেটো আর দিলে পরে, টমেটোটা একটু বেশি পড়লে পরে একটু হালকা টক টক ভাব আসবে। আর আদা রসুন পেঁয়াজ যেহেতু দেওয়া, আর অল্প করে চিনিও আমি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার কিন্তু আমার ঝোলটা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ঝোলটা আর টানাবো না, এই ঝোলটুকুই আমি রাখবো। এখানে ঝোলটা সবাই দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু আমার একেবারে পাতলাও না, আবার খুব ঘনও না,
কেমন। আর এই ঝোলের রঙটা দেখে অনেকে মনে করবেন না যে আমি লঙ্কার গুঁড়ো বা কিছু দিচ্ছি, এটা কি টমেটোটা বেটে দিলে মানে গ্রাইন্ডারে গ্রেট করে দিলে ঝোলের কালারটা কিন্তু এমনিতেই লাল চলে আসবে। আবার কাঁচা লঙ্কা দেওয়া, আদা দেওয়া, কাজে সব মিলে কালারটা এইরকম এসছে। এখানে কোনো শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না রান্নায়। আরেকটা কথা হলো যে ঝালটা আমি অল্প করে দিয়েই রান্নাটা করি যাতে সবাই খেতে পারে, কিন্তু যাদের ঝাল প্রয়োজন হয় আমাকে বললে আমি তাদের ক্ষেত্রে গোটা লঙ্কা দিয়ে রাখি, এবং যার যেরকম ঝাল মনে হবে লঙ্কাটাকে ডলে দিলেই, এই যে আমি লঙ্কাটাকে নামানোর আগে দিয়ে দিলাম দুটো। এবার যার যেটা মনে হয় সে সেরকমভাবে নেবে, কেন এর আগে আমি কাতলা মাছের দই কাতলা করেছিলাম, তার মধ্যেও আমি করেছি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই রেসিপিটা আমি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি দেখে সকালে আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এটা একটু যেহেতু বেলাতে দেবো সেই জন্য এটাকে আমি করে আপনাদের দেখাতে পারলাম। সকালবেলার দিকে অনেকে অফিসের ব্যাপার থাকে, সেই মতো অর্ডারটা আমি করি, আমাকে আগের দিন রাত্রে জানিয়ে দিলে আমি তাদেরকে দিয়ে দিই। 9টার মধ্যে, কেউ 8:30 8টার মধ্যে বললে আমি সেটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। এবার আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে। এই যে ধনে পাতা, যেটা শীতকালের মানে কি বলবো মেন জিনিস, যেটা ঘি গরম মশলার দরকার পড়ে না, ধনে পাতার টেস্টেই কিন্তু শীতকালে অর্ধেক সবজির স্বাদ খুলে যায়। এবার যারা ধনে পাতা পছন্দ করেন না তারা ঘি গরম মশলা দিয়ে এই মাছটার মধ্যে খেতে পারেন। আর গরম মশলা তো আমি আগে দিয়েছি, আপনাদের বললাম, আমি এখন আর ঘি দেবো না, যেটুকু গরম মশলা দিয়েছি। আর এই যে ধনে পাতাটা দিলাম, দিয়ে এই যে ফোটানো হয়ে গেছে, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ধনে পাতার রঙটা নষ্ট হয়ে যাবে, সবুজ রঙটা। কেমন, সবাই মিলে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কেন আমি নতুন নতুন এখন ইউটিউবে সব এগুলো ছাড়ছি। ভুল ত্রুটি কিছু হলে পরে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করে জানাবেন, এটা কোনো ইয়ে না। আর কারোর কিছু যদি রেসিপি সম্বন্ধে জানার থাকে আমাকে ফোন করেও জেনে নিতে পারেন, আমি সেখানেও আপনাদের বলে দিতে পারবো। কেমন, তাহলে এবার রাখছি। নমস্কার। শিলাস কিচেনে, ইউটিউবে আমার শিলা পাল নামে আমার এই রান্নাঘর, আপনারা সবাই দেখবেন এবং রান্না করে টেস্ট করে দেখবেন। কেমন, গ্যাসটা আমি অফ করে দিলাম, রান্না আমার কমপ্লিট।